বৃষ্টি পড়ছে কিন্তু হালকা হালকা করে বৃষ্টি পড়েই যাচ্ছে। এই দেখো ডিম ভাঙা পড়ে আছে এখানে আর এক টুকরো সুস্থভাবে ভালোভাবে চলে এসছে। দেখি বাচ্চাটা একটু সকাল সকাল খিদে লেগে গেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমরা পটির ঠান্ডা ফান্ডা লাগলে তারপর চোখ দিয়ে জল বেরোলে তাল হলে এর ওষুধ কি? তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো, এখনো কিন্তু রোদ ওঠেনি। তোমরা হয়তো হালকা হালকা আওয়াজ শুনতে পারছো। কালকে রাতের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমার মনে হয় না পায়রা বাইরে ছাড়তে পারবো। এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালোই বন্ধুরা, ছাদটা পুরো একদম চকাচক রয়েছে। এই দেখো পুরো শ্যাডো দেখা যাচ্ছে ওপরের। বন্ধুরা ছাদটা শুধুমাত্র ভেজা রয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে কিন্তু হালকা হালকা করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এখন বর্তমানে আমাদের ঘরে যেতে হবে, আমাদের পায়রাদের ডিম বাচ্চাগুলো চেক করতে হবে। একটু আগে আমি পায়রার ঘর পরিষ্কার করলাম, তো চাপ নেই কোনো। আস্তে আস্তে চলো এবার আমরা ঘরের ভেতরে যাই। বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন থেকে কন্টিনিউ এরকম বৃষ্টি দেখা যাবে। এর জন্য আমাদের পায়রাগুলোকে ঘরেই রাখতে হবে। দরজাটা পারফেক্টভাবে বন্ধ না করলে সমস্যা হতে পারে, পায়রা বাইরে বেরিয়ে গেলে প্রচুর বিপদ। তো এখন বর্তমানে আমাদের ভেতরে যেতে হবে। দেখতে পাচ্ছি অনেকগুলো পায়রাই পুরো দরজার সামনে চলে এসছে, আমরা এই দরজাতে ঢুকবো, টুক করে ঢুকে যাবো। তো গুড মর্নিং সকলকে। তোমরা বুঝতেও পারলে না আমি ভেতরে ঢুকে গেছি। এই সাইড দিয়ে ঢুকলে বাইরে বেরোনোর জন্য পুরো একদম পাগল হয়ে যেত। তখন বর্তমানে আমরা কোন কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করব? এইখানে কে রয়েছে? বুনো শয়তান রয়েছে, চলে গেল। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের চিকু বন্ধুরা। চিকু তো ফাইট করার জন্য সবসময় রেডি থাকে, তো এখন আমার চিকুর সাথে ফাইট করার একদম মুড নেই। তো এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের কালিন্দির কাছে। ও কালিন্দি কি খবর? তোমার নিচে কি বাচ্চা টাচ্চা এসছে? দেখি একটু দেখাও না প্লিজ, দেখাও। এখনো আমাদের অপেক্ষা করতে হবে, আমাদের কালিন্দির এখনো বাচ্চা আসার সময় হয়নি। আর এখানে আটকানো রয়েছে আমাদের বালি আর বালির জোড়া। এদের দুজনকে কালকে রাতে আমি ওই ওপরে আটকে দিয়েছিলাম। নিচে রাখলে না আমাদের বালি অতটা ডাকাডাকি করেন না, কিন্তু কালকে উপরে রেখেছি, দেখলাম সুন্দর ডাকাডাকি করছে। নেমে যাও বালি, নিচে নেমে যাও। ওই যে আমাদের একদারা বেবিটাও আটকানো রয়েছে, ওকেও ছাড়তে হবে। নেমে যাও। এই যে সুন্দর আমাদের বালিও নেমে গেছে। তো এখন বর্তমানে আমাদের কালাঙ্কার কাছে যেতে হবে। এখন বর্তমানে কোনটা বসে আছে? দেখে তো মনে হচ্ছে ফিমেল বসে রয়েছে। দেখি গাইজ, আমার মনে হয় না এখানেও কোনো না কোনো সমস্যা হবে। একটা ডিম আমার মনে হয় না ফুটবে গাইজ, যেহেতু কালকে আমি ভালো করে চেক করলাম, দেখলাম একটা ডিমে পুরো পারফেক্ট ভাবে শিরা জমে গেছে। আর আরেকটা ডিম জমেছে বন্ধুরা, কিন্তু ভেতরে কেমন একটু কালো কালো ফিল করতে পারলাম। আমার মনে হয় ডিম না জমে টমে আবার নষ্ট হয়ে গেছে আরেকটা ডিম। তো দেখা যাক, পরবর্তীতে আমরা বুঝতে পারবো। এইখানে বর্তমানে আমাদের সিলেটি বসে রয়েছে। সিলেটির নিচে কটা ডিম আছে বলো তো? সিলেটির নিচে 2টো ডিম আছে। এখন তোমরা বলবে এতে নতুন কি, সিলেটির কাছে তো 2টো ডিমই ছিল। তো বন্ধুরা আমি তোমাদের জানিয়ে দিই, সিলেটির কাছে তো 2টো ডিম ছিল, একটা ডিম জমেছিল আর একটা ডিম জমেছিল না। আর একটা ডিম পুরো একদম হচ্ছে আমাদের ওই ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিমের মতন ছিল। এর জন্য আমি কি করেছি বন্ধুরা, আমাদের সিলেটির নিচে থেকে ওই ডিমটা আমি ফেলে দিয়েছি। ওই ডিমটা ফেলে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর একটা ডিম এখানে দিয়ে দিয়েছি। যেহেতু ম্যাঙ্গো ট্যাঙ্গো সিলেটি একসাথেই ডিম দিয়েছে, আশা করি 2টো বাচ্চাই একসাথে ফুটবে। আর এদের নিচে আমি ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি রাখবো না, ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি আমি সরিয়ে ফেলবো। এদের নিচে জাস্ট আমি ফোটাবো বন্ধুরা, যেহেতু ম্যাঙ্গো ট্যাঙ্গোর নিচে না একটা জিনিস রয়েছে। চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো সবকটা পায়রা বাইরে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে, সব কটা এই সাইডে চলে এসছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে একটা ডিম ভাঙা পড়ে আছে। এটা কার ডিম হতে পারে বলো তো? এটা হচ্ছে আমাদের চিনার ডিম বন্ধুরা, 100%। যেহেতু কালকে আমরা চেক করলাম, দেখলাম চিনার একটা বেবি এসছে, আরেকটা বেবি তাহলে চলে এসছে। দেখি আমরা একটু ভালো করে চেক করে নেবো। এই পেটিটা আমরা সুন্দরভাবে সরিয়ে দেবো। এইবার আমরা চিনার বেবি সুন্দরভাবে দেখে নেবো। এই দেখো ডিম ভাঙা পড়ে আছে এইখানে আর এক টুকরো। আর দেখি চিনা বেবি কেমন আছে। এই সরাটা একটু পরিষ্কার করে দিতে হবে, ভেতর থেকে পটি মটি পুরো ক্লিয়ার করে দিতে হবে। আমি আবার চিনার পেটিটা চিনার জায়গায় রেখে দিই। সরি, চিনার পেটি না, এটা হচ্ছে চিনার পেটির ছাদ। তো চিনা ভালোভাবে কিন্তু বেবিগুলোকে যত্ন করবা। আমার তো শুধুমাত্র একটাই ভয়, তাও আবার চিকুকে নিয়ে। ওই শয়তান হচ্ছে প্রচুর খারাপ, ওই দেখো ওই ওপরে বসে রয়েছে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের সুইটি গিরিবাজ। আমাদের সুইটি গিরিবাজকে বুনো লাগছে না, বেবি খাওয়াতে হচ্ছে তো বন্ধুরা, এর জন্য বুনো লাগছে। বেবি কতটা বড় হয়েছে একটু দেখাও। ওই দেখো বেবিগুলোকে কুট করে ঠোকা দেয়, মানে আদর করে বন্ধুরা। তো সমস্যা নেই, এখানে যদি একটা ফাঁকা জায়গা থাকতো আমি তোমাদের সুন্দরভাবে বেবি দেখাতে পারতাম। সুইটি গিরিবাজ একটু ওঠো, আমি বেবি দেখবো। ওই দেখো নিচে হালকা করে একটু দেখা যাচ্ছে। বেবিগুলো কিন্তু প্রচুর বড় হয়ে গেছে, চাপ নেই কোনো। আর এখানে রয়েছে বর্তমানে কে, দেশি মেল না ফিমেল রয়েছে? আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেলটা বসে রয়েছে সুন্দর। এইবার আমাদের দেখতে হবে চটিয়ালের বেবি বন্ধুরা। চটিয়ালের বেবি আমরা সুন্দরভাবে দেখতে পারবো। দাঁড়াও এই খাঁচাটা উঁচু করি। ওই দেখো গাইস, চটিয়ালের বেবি কতটা বড় হয়ে গেছে, অনেকই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা। দেখা যাক কেমন হয়। 2টো সাদা হয় না, এবার কালো আসে। কালো
কালো আসলে অবশ্য কোনো সমস্যা নেই, পরবর্তীতে সাদা চলে আসে, কিন্তু আমার মনে হচ্ছে প্রথম থেকেই সাদা হবে পুরোপুরি বন্ধুরা। তো চাপ নেই কোনো। এইবার আমাদের দেখতে হবে আমাদের সুলতানের বেবিটা কোথায়। সুলতানের বেবিটাকে আলাদা করার কিন্তু সময় হয়ে গেছে, আর মিনিমাম 3-4 দিন পরেই আমি টোটালি আলাদা করে হ্যান্ড ফিডিং করানো স্টার্ট করে দেবো। বেবিটা এবার সাদা কালার হয়েছে বন্ধুরা, দেখা যাক বেবিটা কেমন হয়। আর এইখানে কে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের জোড়া বসে রয়েছে। তোমাদের খবর কি, কেমন ডিম তা দিচ্ছ কেমন? খোপের ভেতরে দেখতে পাচ্ছি পালক টেনেছে, খ্যাড়গুটো টানতে পারো না, ডালপালা টানতে পারো না, তোমাকে বলে লাভ নেই, সুলতানকে বলতে হবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো বন্ধুরা। এইখান থেকে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম একটা ছিল, তো একটা ডিম জমেছিল, ওই ডিমটা আমার সনর লেগেছে, ওই ডিমটা আমি সিলেটির কাছে দিয়ে দিয়েছি। কেন আমি তোমাদের এইবার জানিয়ে দিচ্ছি। কালকে বলাটা ভুল হবে, পরশু দিন শায়ন ভাইয়ের বাড়ি থেকে একটা ডিম নিয়ে এসেছি। সেই ডিমটা হচ্ছে গোল্ডেন কামাগারের বন্ধুরা। সেই ডিমটা কি হয়েছে, সেই ডিমটা তা দিচ্ছিল না, মানে শায়ন ভাই ডিম চেঞ্জ করেছিল, তো ডিমটা ফোটার সময় হয়ে গেছে, 1-2 দিন বাকি ছিল বন্ধুরা। আর যে পায়রা নিচে দেওয়া ছিল না, সে পায়রা তা দিচ্ছিল না, এর জন্য টোটালি আমি ডিমটা নিয়ে এসেছি। ডিমটা এনে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর নিচে দিয়ে দিয়েছি। বাচ্চা সুস্থভাবে ভালোভাবে চলে এসছে। দেখি বাচ্চাটা একটু দেখাও, ওই দেখো এই সুন্দরভাবে নিয়ে বসে রয়েছে। তো আমার মনে হয় ম্যাঙ্গোর বউকে বেশি ডিস্টার্ব না করাটাই উচিত হবে বন্ধুরা, যেহেতু যে বেবিটা রয়েছে না খুবই পাওয়ারফুল বেবিটা দেখো অসাধারণ হবে, একবার বড় হতে দাও। আর এখানে খোপের ভেতরে বসে কুকু করছে কে তোমরা, তাই দেখো আমাদের চুচু বন্ধুরা, চুচু একটু ডাকো তো, চুচু একটু ভালোভাবে ডাকো তো, একটু বিউটিফুল ভাবে ডাকো। ওই দেখো গাইস চুচু মল্টিনে যাচ্ছে, দেখি চুচু, হ্যাঁ আমাদের চুচু মল্টিনে যাচ্ছে। এই সাইড দিয়ে পুরো টাকলু পড়ে গেছে বন্ধুরা, তো সমস্যা নেই কোনো, সবাইকে তাড়াতাড়ি খেতে দিতে হবে। অনেক পায়রাই কিন্তু মল্টিনে রয়েছে। এখানে দেখতে পাচ্ছি আমাদের হাউস দাঁড়িয়ে রয়েছে। তুমি এখানে কি করছো? আমাদের বালাও এখানে রয়েছে, আর এই যে চটিয়াল ফিমেল বন্ধুরা। তারপরে দেখতে পাচ্ছি আমাদের টাইগারকে এই সাইড থেকে দেখতে কি সুন্দর লাগছে, ওই সাইড থেকে দেখলে তোমরা ভয় পেয়ে যাবে। আর এইখানে ব্যাঙের মতন বসে রয়েছে আমাদের পিকু, ওই দেখো চুলকানো শুরু করে দিয়েছে। আর আমাদের পিকুর বেবি দুটো এই দেখো খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। বেবি দুটোর এত সকাল খিদে লেগে গেছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোমরা পটির ভেতরে কি করো, তোমরা একটু সাইডে থাকো না। বেবি দুটো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর বেবি দুটোকে এখন যদি আমি হ্যান্ড ফিডিং করাই না বন্ধুরা, ওই দেখো সুন্দর হ্যান্ড ফিডিং নেবে। যদি পিকুর বেবি হ্যান্ড ফিডিং বেবি কেউ নিতে চাও, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। ডিসক্রিপশনে দেখবে আমার ফেসবুক লিঙ্ক আছে, ওইখানে গিয়ে ডাইরেক্ট আমাকে মেসেজ করতে পারবে। তো এখন বর্তমানে বাইরে যেতে হবে, সবাইকে বাইরে ছাড়তে হবে। দাঁড়াও আমি টুক করে বাইরে বেরিয়ে যাই। এইবার কি করতে হবে, টোটালি সবাইকে বাইরে ছেড়ে দিতে হবে, বারান্দায় এসে একটু ওরা এনজয় করুক। চলে আসো বৃষ্টির স্পিডটা কিন্তু বাড়ছে আবার আস্তে আস্তে। এতক্ষণ তো কুট করে পড়ছিল, এখন স্লোলি স্পিড বাড়াচ্ছে। যদি এরকম হতে থাকে পায়রাদের আমি বারান্দাও রাখতে পারবো না, একদম টান ভেতরে রাখতে হবে। আর এখন বর্তমানে সবাইকে আমি ভেতরেই খেতে দেবো বন্ধুরা, ভেতরের জায়গাটাই সুন্দর রয়েছে, খাবারের পাত্রের উপরে খেতে দেবো, কি সমস্যা। এইখানে দেখতে পাচ্ছি আমাদের নাপ্তা চলে এসছে, বুনো চলে এসছে। এই যে বুনো, এক দাদা বুনো দেখতে চেয়েছিল, দাদা এই যে বুনো, এই দেখো দুটোই একই জায়গায় রয়েছে, দেখেছো আমাদের বুনো দুটো কেমন হয়েছে, অনেকটাই বড় হয়ে গেছে। কবে আমরা আমাদের জঙ্গলি কবুতর দুটো ডিম পাবো, সেই দিন আমাদের মজা চলে আসবে। এরা পুরো পারফেক্টভাবে বেবি তুলতে পারবে। কে আমার হাতের উপরে চলে এসছে, আমাদের সুইটি গিরিবাস কিন্তু খুব সুন্দর বন্ধুরা। সুইটি গিরিবাস পুরো পারফেক্টভাবে পোষ মেনেছে। সুইটি গিরিবাস তোমাকে ফ্লাই করাতে হবে। আর সুইটি গিরিবাসের না 2-3টে ডানা তোলা রয়েছে বন্ধুরা, মানে যে বাড়ি থেকে এনেছিলাম সেই বাড়ি থেকেই তুলে দিয়েছিল। তো আমার কি করতে হবে, ডানাগুলো তুলে দিতে হবে, মানে তোলা বলতে কাটা রয়েছে, ওই ডানাগুলো তুলে দিতে হবে। পরবর্তীতে নতুন ডানা গজালে অসাধারণ ওড়া দেবে। আমাদের নাপতাকে সুপার লাগছে, এদিকে আমাদের কালা সবুজকেও সুপার লাগছে। কালা সবুজ তো কালা সবুজের কিন্তু দেখো এখনো এক সাইডে কেমন একটা টান রয়েছে, ও তো টাল হয়েছিল বন্ধুরা, তো সমস্যা নেই, এখনো পুরো ফিট অ্যান্ড ফাইন আছে। আর যে পায়রা একবার টাল হয় বন্ধুরা, সে পায়রা পুরোপুরিভাবে কিন্তু কোনোদিন ঠিক হয় না, ওর একটু ডিফেক্ট থেকেই যায় বন্ধুরা। আমাদের সুইট গিরিবাস টাল হয়েছিল, ও এখনো এরকম মাথা কাঁপায়। আমাদের কালা সবুজ এরকম মাথা মাঝে বেঁকিয়ে থাকে। আর আমাদের ফ্যাশা তো 90% মরেই গেছে বন্ধুরা। ফ্যাশার জন্য জোড়া আনলে 1 সপ্তাহের ভেতরে ডিম পেড়ে দেবে, ফ্যাশার এটুকু জোর আছে। তো সেটা বড় কথা না, বড় কথা এখন সবাইকে খাবার দিতে হবে। আমার মনে হয় ঘরের ভেতরে খাবার দেওয়াটাই উচিত হবে। সুন্দর আলো রয়েছে, খাবারের পাত্র রয়েছে, খাবারও অসাম বন্ধুরা। খাবার আমি পুরো মিক্স খাবার এনেছি, কালকে তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো চাপ নেই কোনো, তো বেশি লেট না করে চলো সবার জন্য খাবারটা নিয়ে আসি। খাবার চলে এসছে, এরা পুরো পাগল হয়ে গেছে। এখন বর্তমানে খাবার খেতে হবে, আস্তে
আর কোনো পায়রা আটকানো রয়েছে নাকি? শুধুমাত্র আমাদের রেগদারটা আটকানো রয়েছে। রেগদারের এই যে বাটি নিয়ে এসেছি, রেগদারকে আমি ঘরের ভেতরে খাবার দেবো। তো আমার মনে হয় সবার আগে এদের শান্ত করে নেওয়াটা উচিত হবে। নিচে খাবার নাও, ওইদিকে চলে যাও, ওইদিকে চলে যাও। তো এইবার আমি পুরো ভালোভাবে সবাইকে খাবারটা দিয়ে দিই। এইখানে যতটা খাবার আছে পুরো খাবার কিন্তু দেওয়া যাবে না, এখানে প্রচুর খাবার রয়েছে। আর এত খাবার যদি এদের দেওয়া হয় না, এরা পেট ফুলে মরে যাবে বন্ধুরা। যেহেতু খাবার খাবে, খাওয়ার পরে খাবারগুলো আবার একটু ফুলবে বন্ধুরা, ফোলার পরে আবার জল খাবে। তো পেট আমার মনে হয় এই খাবারে প্রচুর ভরে যাবে যদি একবারে পুরোটুকু দিয়ে দিই। এই জন্য আমার অল্প অল্প খাবার দিতে হবে, 2-3 বার দিলাম, সমস্যা কি বন্ধুরা? পায়রাদের পেট ভরে কোনো সময় খাবার দেবে না, তোমাদের আমি এই কথাটা প্রতি ভিডিওয়ে বলি। যেহেতু এটাই হচ্ছে যত সমস্যা, যত রোগের কারণ। আর জলটাও দেবে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন দেবে। বিশেষ করে খাবারের থেকে, জলের থেকেই ভাইরাস পায়রার শরীরে ঢোকে। তো সেটা বড় কথা না। বড় কথা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ঠান্ডা ফান্ডা লাগলে, তারপর চোখ দিয়ে জল বেরোলে, তাল হলে এর ওষুধ কি? আমি কালকে একটা ভিডিও বলেছিলাম, এখন বর্তমানে যা ওয়েদার, এখন শুধুমাত্র ঠান্ডা লাগবে, চোখ দিয়ে জল বেরোবে। তো তোমরা অনেকে কমেন্ট করেছিলে এর ওষুধ কি। তো আমি তোমাদের আজকে পুরো প্রপারভাবে জানিয়ে দেবো ঠান্ডা লাগলে তোমরা কি ওষুধ খাওয়াবে, টাল হলে কি ওষুধ খাওয়াবে, আর চোখ দিয়ে জল বেরোলে কি ওষুধ খাওয়াবে। দাঁড়াও আগে আমি আমাদের রেগদারটাকে খাবার দিয়ে নিই। বেরোতে হবে না, তোর বেরোতে হবে না। এই যে খা, ঘরের ভেতরে খা, সুন্দরভাবে ঘরের ভেতরে বসে বসে খা। আমি রেগদারকে খাবার দিয়ে দিয়েছি। আর এখানে যা খাবার আছে এমনি মিক্স খাবার, তো এদের খেতে খেতে সময় লাগবে। সব ছোট ছোট দানা। খা 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 খা। তো প্রথমত চোখে জল বেরোলে তোমরা ইউজ করতে পারো সিপ্লক্স ডি। শুধু সিপ্লক্সও আছে, আরেকটা আছে কি বলতো, দেখবে এরকম পাতা থাকে, আগে লুজ লুজ পাওয়া যেত, এখন বর্তমানে পাতা হয়ে আছে, নিম ফল একটা। ওই নিম ফলটাও কিন্তু খুব কার্যকরী বন্ধুরা। তোমরা এই কয়টা জিনিস ইউজ করতে পারো, দেখবে চোখে জল বেরোনো একদম কমে গেছে। সিপ্লক্স দিতেও কমে যায়, কিন্তু একটু সময় লাগায়। কি বলতো, আজকে ড্রপ ধরো চোখে জল বেরোনোর সমস্যা হলো, আজকে ড্রপ দেবে, দেওয়ার পরে দেখবে বন্ধুরা ওই সন্ধ্যা নাগাদ কিংবা পরের দিন ওর চোখের সাইড দিয়ে পুরো বাজে অবস্থা হয়ে যাবে, সাদা সাদা একটা আবরণ পড়ে যাবে। ওইটা তোমরা ভালোভাবে সন্ধ্যে পরিষ্কার করে দেবে। ওইটা পরিষ্কার না হলে করলে কিন্তু সর্বনাশ বন্ধুরা। চোখের ভেতর থেকে হালকা করে একটা সাদা সাদা জিনিস বেরোয়, ওই জিনিসটা পুরো তোমাদের পারফেক্ট ভাবে প্রতিদিন পরিষ্কার করে দিতে হবে, বের করে দিতে হবে, তারপরে ড্রপ লাগাতে হবে। আর কি বলতো, ওই যে পায়রার চোখে জল বেরোনোর সমস্যা হবে সেই পায়রাকে পুরো তুরন্ত আলাদা করে দেবে। সেই পায়রা যদি পায়রার ঘরের ভেতর থাকে পুরো সমস্যা বন্ধুরা, পুরো অন্য পায়রারও ইফেক্টেড পড়ে যাবে। তো আর কি ছিল, ঠান্ডা লাগলে একটা ওষুধই খাওয়াবে। দুটো ওষুধের নাম বলে দিচ্ছি, আমি ইউজ করি যেগুলো। আমি ডাক্তার না, আমি ইউজ করে আমার যতটা এক্সপিরিয়েন্স হয়েছে সেই হিসাবে আমি তোমাদের জানাই। তো আমি দুটো ওষুধ ইউজ করি, আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে মেরিকুইন, 2 নম্বর হচ্ছে মক্স 500। মেরিকুইন খাওয়ানোর আমি পদ্ধতিটা বলে দিচ্ছি। 1 কাপ জল নেবে, 1 কাপ কিন্তু 4 কাপের 1 কাপ উষ্ণ গরম জল। ওই জলের ভেতরে মেরিকুইন তো ছোট একটা ওষুধ হয়, ওই ওষুধ মেরিকুইনকে 4 ভাগ করবে, মিডিল থেকে একবার ভাঙবে, সাইড থেকে একবার ভাঙবে, 4 ভাগের 1 ভাগ ওই 1 কাপ জলের ভেতরে দেবে। তারপরে 1 সিরিঞ্জ পায়রাকে খাওয়াবে। এতটা সিরিঞ্জ মতন পায়রাকে খাওয়াবে, সে হয়নি, দেখো এটা সে হয়নি। ওই 1 সিরিঞ্জ মতন পায়রাকে খাওয়াবে। বেশি খাওয়ানোর কিন্তু একদম চেষ্টা করবে না, বেশি খাওয়ালেই সমস্যা। পায়রাকে যদি মেডিকুইন বেশি খাওয়ানো হয় উল্টো আসার হয়ে যাবে, কিন্তু পুরো বডি পুরো রোগা হয়ে যাবে। এর জন্য তোমাদের সবসময় মেডিকুইন লিমিটে খাওয়াতে হবে। দেখে আর কটা আমি খাবার দিয়েই দিই। শয়তানরা কত খেতে পারে, তাড়াতাড়ি খা। খালি আওয়াজ হচ্ছে, ওই কাঠ ঠোকরা গাছে ঠোকালে যেরকম আওয়াজ হয় কট কট করে, সেরকম আওয়াজ হয়ে যাচ্ছে এখানে। তো আমি আবার খাবার ফিল করে দিয়েছি, চাপ নেই কোনো। ওই যে বেবিটা দেখা যাচ্ছে, কাওয়াগারের বেবি, গোল্ডেনের বেবি বন্ধুরা, দেখো বেবিটা কেমন হয়। আর বেবিটা যদি সেরকম বড় হতে বোঝা যায় যে কাওয়াগার কিংবা গোল্ডেনের হচ্ছে। শাহিন ভাই বললো ভালো পায়রার ডিম যারই হোক, মানে এক খাঁচায় থাকে হচ্ছে কামাগার, এক খাঁচায় থাকে গোল্ডেন, আর এক খাঁচায় থাকে হচ্ছে রামপুরি বন্ধুরা। কামাগার গোল্ডেন একই হলো, কিন্তু ওর কাছে 2 জোড়া আছে। তো আরেক খাঁচায় রামপুরি থাকে। এই 3 জোড়ার ভেতরে যে কোনো 1 জোড়া ডিম দিয়েছে বন্ধুরা। তো দেখা যাক কি হয়, কার ডিম হয় পরবর্তীতে আমরা বুঝতে পারবো। বাচ্চা যেহেতু ফুটে গেছে, মিনিমাম 1 সপ্তাহ 2 সপ্তাহের ভেতরে পুরো ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই কোনো। স্পিডে খাও। আজকে তোমাদের খাইয়ে পুরো পেট ব্যথা করে দেবো। তাড়াতাড়ি খাও, কেটে লাফালাফি করে তুই আমার খাবার আবার নিচে ফেলিস না। তুই খা, তোকে খাবার দিয়েছি, এখনো প্রচুর খাবার রয়েছে ঘরের ভেতরে। তাড়াতাড়ি খা। একে গাইস পুরো পারফেক্ট ভাবে ট্রেনিং দিতে হবে। গাইস এখন বর্তমানে
বর্তমানে বাড়িতে অতটা কিন্তু ফ্যান্সি নেই। আমাদের চুচু রয়েছে ফ্যান্সি, আমাদের মোটা রয়েছে, চুচুকে ফ্যান্সি বলা ভুল হবে দেশি। তো হাই ফ্লাওয়ার তো না, একটা দুটো, তারপরে হচ্ছে দেশি মেল ফিমেল আছে 3টে 4টে, বালা রয়েছে 5টা, হাউস রয়েছে 6টা, তারপরে কালিন্দি 7টা, মানে দেশি ফ্যান্সি সব একসাথে কাউন্ট করছি। ম্যাঙ্গো ট্যাঙ্গো 8টা 9টা। আর কে আছে? আর কে আছে? আর দেশি ফ্যান্সি কেউ আছে না? আপাতত আমি কাউকে আর খুঁজে পাচ্ছি না। তাহলে 9টা আমাদের বাড়িতে গাইস ফ্যান্সি দেশি মিলিয়ে 9টা পায়রা রয়েছে, আর বাদ বাকি সবকটাই হাই ফ্লাওয়ার রয়েছে। অতটা পারফেক্ট হাই ফ্লাওয়ার না, কিন্তু হাই ফ্লাওয়ার বন্ধুরা এখন বর্তমানে এদের কিন্তু আর আমি খেতে দেবো না। এক কোটো খাবার এনেছিলাম, এতটুকু খাবার রয়েছে, এতটুকু খাবার দেওয়া হয়ে গেছে। এর থেকে বেশি খাবার দিলেই সর্বনাশ। খাবারের কোটোটাকে কোথায় আমি লুকিয়ে রাখবো? চলে গেছে খাবার কোটো। নেই মোটা, যাও। আজকে বাইরে বেরোতে পারবো না, আজকে তোমাদের মনে হয় ঘরে ভেতরেই থাকতে হবে। এদের আমি কিছুক্ষণ পরে গ্রিড দেবো, এখন বর্তমানে দেওয়া যাবে না, কিছুক্ষণ পরে দিতে হবে। দাঁড়াও, এবার আমি ফোনটা খুলে নিই, আস্তে করে ফোনটা খুলে নিই, স্টানটা সাইড করে দিই। এদের খাওয়া দাওয়া হয়ে গেলে এরা টান বাইরে চলে আসবে। আমি ভাবছি কি করবো, এদের কি বাইরে আসতে দেবো বন্ধুরা? যেহেতু বাইরের ওয়েদার দেখেছো তোমরা কেমন বাজে অবস্থা, হালকা হালকা বৃষ্টি পড়েই যাচ্ছে, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচুর। এর থেকে ভালো হবে আমি দরজাটা বন্ধ করে দিই। ওদের খাওয়া হয়ে গেলে খাবারের পাত্রটা আমি সুন্দরভাবে বাইরে বের করে নিয়ে আসবো। আর আজকে মনে হয় আমার 2-3 বার ঘর পরিষ্কার করতে হবে, দেখে নিও তোমরা। যেহেতু এরা ঘরের ভেতরে থাকবে তো ঘর পুরো একদম বাজে অবস্থা বানিয়ে ফেলবে। আমাদের ম্যাঙ্গোর বউ চলে গেছে আবার ডিমটা দিতে, সরি বাচ্চার কাছে, বাচ্চাটা দিতে। ওই দেখো বসে পড়েছে। আমি ভাবলাম একটু যাবো বেবিটার কাছে, তোমাদেরও দেখিয়ে দেবো সুন্দর বেবিটা। তো সমস্যা নেই বন্ধুরা, কয়দিন পরে তোমরা এমনিই বুঝতে পারবে। আমি বসি এখানে, আমি বসে পায়রার মুভমেন্ট দেখি, পায়রা সব ঠিকঠাক আছে নাকি, সব অ্যাক্টিভ আছে নাকি সেটা আমরা একটু চেক করি। পায়রাকে সময় না দিলে তোমরা বুঝতে পারবে না পায়রার কি সমস্যা আছে, পায়রার কি ভালো দিক আছে, কিচ্ছু বুঝতে পারবে না যদি সময় না দেওয়া হয় বন্ধুরা। গাইজ আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি যেই সিদ্ধান্তটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের নাপ্তার সাথে অন্য একটা পায়রার জোড়া দিতে হবে। আমাদের নাপ্তার সাথে কালশিরা লাইনের কোনো পায়রার জোড়া দিতে হবে বন্ধুরা। আর কালশিরা টেডি হলেও সমস্যা নেই, কালশিরা টেডি, তারপরে হচ্ছে একটা কালশিরা নাপ্তা কিংবা একটা কামাগার, এসবের সাথে জোড়া দিলেও বাচ্চা সুন্দর হবে। কিন্তু আমি বুড়ো কাকার সাথে জোড়াটা আলাদা করব বন্ধুরা। এখন বর্তমানে না, এখনও এদের জোড়া থাকবে, এখনও একবার বাচ্চা তুলবো বন্ধুরা, তারপরে আমি টোটালি জোড়া আলাদা করে দেবো। ততদিনে আমি আমাদের বুড়ো কাকার জন্য জোড়া খুঁজবো একটা লালশিরা, আমাদের নাপ্তার জন্য ভালো একটা মেল খুঁজতে হবে বন্ধুরা। তো অপেক্ষা তো আমাদের করতেই হবে, তো চাপ নেই কোনো। এই দেখো এখানে আমাদের মোটা হাঁটতে যাচ্ছে বালির দিকে। বালি, তুমি এখানে এসে কেন দাঁড়িয়ে পড়লে? জোড়ার কাছে গিয়ে একটু ডাকাডাকি করবা, তা না এখানে এসে দাঁড়িয়ে পড়লে। গাইস খাবারের পাত্রগুলো বাইরে বের করে দিতে হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে মনে হচ্ছে। সরো পিকু, আরে হাট যাও, সরো বালি, সরো। সুন্দরভাবে খাবার পাত্রগুলো বাইরে বের করে দিই, আবার কেউ বেরিয়ে না যায়। ওই দেখো কে বেরোলো, এই শয়তান বেরোলো। খাবারের পাত্রগুলো যে কোথায় রাখি গাইস, খাবারের পাত্রগুলো যদি ভিজে যায় না, পরবর্তীতে আমাদের কান্না করে মরে যেতে হবে, খাবার দিতে হবে তারপরে নিচে। এর থেকে বেটার এখানেই রেখে দিই, অত জোরে তো বৃষ্টি হচ্ছে না। তুই ঘরে যাবি না? আমি সবাইকে ছেড়ে দিই বন্ধুরা, একটু পরে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। এখন বর্তমানে সবাই বাইরে আসুক, চাপ নেই কোনো, দরজাটা বন্ধ হয়ে যাবে। আস্তে বেরিয়েও। এই দরজাটা আমি আটকে দিই, এটা খুলে দিই। সরি, আমি বুঝতে পারিনি। আসো বালা, বাইরে চলে আসো। বালা ওই যে ঘরের ভেতরে ডাকাডাকি করছে, অসম। তো এখন বর্তমানে সবাই চুলকাচুলি করবে, এদের জন্য আমার জল আনতে হবে বন্ধুরা, জলটা তাড়াতাড়ি দিতে হবে। আর আজকে ঠান্ডা জল দিলে এদের পুরো ঠান্ডা লেগে যাবে, আজকে হালকা উষ্ণ গরম জল দিতে হবে। আর তার থেকে বড় কথা, যদি বেশি জোরে বৃষ্টি আসে, হাওয়া চলে বন্ধুরা, এদের সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। তো সেটাও বড় কথা না, বড় কথা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।